লন্ডনে ইহুদি বিদ্বেষী হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রী স্টারমারের। জ্বালানি রপ্তানি থেকে আয়কৃত অর্থ ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ভুয়া পতাকাবাহী রাশিয়ার তেলবাহী জাহাজকে আটক করার দাবি ফ্রেঞ্চ নৌবাহিনীর। অগ্নিকাণ্ডের পর গ্রিসে ফিরেছে লোহিত সাগরে মোতায়েন করা আমেরিকার রণতরী জেরাল্ড আর ফোর্ড। এবং জার্মানির রাইনল্যান্ড পালাটিনে অঙ্গরাজ্যের স্টেট প্রিমিয়ার নির্বাচনে প্রায় ৩৫ বছর পর রক্ষণশীলদের জয়। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি ইহুদি দাতব্য সংস্থার 4টি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই হামলার কড়া নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে গভীর উদ্বেগজনক ইহুদি বিদ্বেষী হামলা হিসেবে অভিহিত করেছেন। লন্ডন ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে পার্শ্ববর্তী ভবনের জানালার কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। SITE ইন্টেলিজেন্স জানিয়েছে ইরানপন্থী একটি উগ্রবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি এর আগে বেলজিয়াম, গ্রিস ও নেদারল্যান্ডস সহ বেশ কিছু ইউরোপের দেশে একই ধরনের নাশকতা চালিয়েছে। স্টারমার স্পষ্ট জানিয়েছেন, ব্রিটিশ সমাজে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই। The day, but anti-Semitism has no place in our society, and it's really important that we all stand together at a moment like this. বিশ্ববাজারে জ্বালানির উচ্চ মূল্য থেকে আসা অতিরিক্ত আয় ব্যবহারের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার অর্থনৈতিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি জানান, চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার জিডিপি গত বছরের তুলনায় 2.1% কমেছে। পুতিন তেল ও গ্যাস কোম্পানিগুলোকে তাদের বাড়তি মুনাফা ব্যবহার করে দেশীয় ব্যাংকগুলোর ঋণ পরিশোধের পরামর্শ দেন, যাকে তিনি একটি পরিপক্ক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন। দীর্ঘমেয়াদী বাজেট স্থিতিশীলতা বজায় রাখতে সামরিক আয় ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার উপর জোর দিয়েছেন তিনি। বিশ্ববাজারের অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মাঝে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ফেরার লক্ষ্য নির্ধারণ করেছে ক্রেমলিন। ফেডারেল বাজেটের ভারসাম্য রক্ষায় আমাদের স্বল্পমেয়াদী আয় নিয়ে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে, যাতে দেশের প্রধান আর্থিক দলিলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা যায়। বর্তমানে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কে যে উত্তেজনা ও অস্থিরতা চলছে, আমাদের প্রাক সক্রিয়ভাবে তার মোকাবিলা করতে হবে। রাশিয়ার শ্যাডো ফ্লিট বা রহস্যময় বহরের অংশ হিসেবে চিহ্নিত একটি তেলবাহী জাহাজ আটক করেছে ফ্রান্স। মোজাম্বিকের পতাকাবাহী দেইনা নামক জাহাজটি সোমবার মার্সেই বন্দরের কাছে এসে পৌঁছায়। ফরাসি নৌবাহিনীর দাবি, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার তেল রপ্তানি সচল রাখার নেটওয়ার্কে কাজ করছিল। এটি রাশিয়ার মুরামানস্ক বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। বর্তমানে ইউরোপের নিষেধাজ্ঞা বহাল থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে তেলের দাম বাড়ায় আমেরিকা রুশ তেলের ওপর কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবে ফ্রান্সের এই পদক্ষেপ রাশিয়ার ওপর চাপের পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে পলিসি পাহারায় জাহাজটি তল্লাশি করা হচ্ছে। ইরান যুদ্ধে মোতায়েন থাকা আমেরিকার সর্বাধুনিক বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড এখন গ্রিসের ক্রিট দ্বীপে। সোমবার সৌদা বেতে অবস্থিত নেটো ঘাঁটিতে নোঙর করা এই রণতরীটি লোহিত সাগরে থাকাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। জাহাজের লন্ড্রি থেকে শুরু হওয়া সেই আগুনে ধোঁয়ায় আক্রান্ত হয়ে প্রায় 200 নাবিক অসুস্থ হয়ে পড়েন। 5000 নাবিক ও 75টি যুদ্ধবিমান সমৃদ্ধ এই বিশাল রণতরীটি গত 9 মাস ধরে লোহিত সাগরে মোতায়েন রয়েছে। এর আগে এটি ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলা বিরোধী অভিযানেও অংশ নিয়েছিল। দীর্ঘ 9 মাসের ক্লান্তিহীন মোতায়েন এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ড নাবিকদের মনোবল ও রণতরীটির সক্ষমতা নিয়ে তুলেছে প্রশ্ন। জার্মানির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। দীর্ঘ 35 বছর পর রাইনল্যান্ড পালাটিনে অঙ্গরাজ্যে সোশ্যাল ডেমোক্রেট বা SPD-র আধিপত্যের অবসান ঘটিয়ে জয় পেয়েছে চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের রক্ষণশীল দল CDU। তবে এই জয়ের আনন্দের মাঝেও বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কট্টর ডানপন্থী দল AfD-র অভাবনীয় সাফল্য। প্রথমবারের মতো জার্মানির কোনো পশ্চিমা রাজ্যে 20% ভোট পেয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে তারা।
জার্মানির মাইন্স শহরে রবিবার সন্ধ্যায় সিডিইউ সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। বুথ ফেরত জরিপ যখন তাদের দলের নেতা গর্ডন স্নাইডারকে স্টেট প্রিমিয়ার হিসেবে ঘোষণা করছিল, তখন সমর্থকদের কণ্ঠে ছিল দলের জয়গান। 30.5% ভোট পেয়ে সিডিইউ এখন রাইনল্যান্ড পালাটিনেটের একক বৃহত্তম দল। গত 8 মার্চ বাডেন বুটেনবার্গে সামান্য ব্যবধানে হেরে যাওয়ার পর চ্যান্সেলর মার্জের জন্য এই জয় এক বড় স্বস্তি হিসেবে এসেছে। রাইনল্যান্ড পালাটিনেটের সিডিইউ আবার ফিরে এসেছে। এই রাজ্যের মানুষ রাজনীতিতে পরিবর্তন দেখতে চায়। আমরা সবাই মিলে এখন সেই কাজগুলো করব যা গত কয়েক বছর থমকে ছিল। অন্যদিকে পরাজয়ের গ্লানি নিয়ে স্তব্ধ হয়ে পড়েছিল এসপিডি শিবির। একসময়ের শক্তিশালী এই দলটি এবার 9% ভোট হারিয়ে 26.9% নেমে এসেছে, যা তাদের ইতিহাসে অন্যতম খারাপ ফলাফল। সাবেক চ্যান্সেলর ওলাফ শলৎসের কোয়ালিশন ভেঙে যাওয়ার পর থেকে এসডিপি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এই হার তাকে আরও গভীর করল। আলেকজান্ডার শুয়েৎজার গত কয়েক মাসে দুর্দান্ত কাজ করেছেন। তার নির্বাচনী প্রচারণাও ছিল খুব ভালো। আমি মনে করি না তার দিক থেকে কোনো কমতি ছিল। সমস্যাটা আসলে অন্য কোথাও। তবে এই নির্বাচনের সবচেয়ে আলোচিত দিক হল কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডির উত্থান। তারা 20% ভোট পেয়ে দ্বিতীয় শক্তিশালী অবস্থানে চলে এসেছে। বিশেষ করে ইরান যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সংকট এবং জার্মানির অর্থনৈতিক স্থবিরতা এএফডিকে নতুন ভোটার পেতে সাহায্য করেছে। এএফডির এই ফলাফল নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। মানুষের বিশ্বাস ফিরে পেতে হলে আমাদের তাদের সমস্যার সমাধান করতে হবে। শুধু নৈতিক জ্ঞান দিয়ে লাভ নেই। শিক্ষা বা অর্থনীতির মতো জায়গায় যেখানে আমরা পিছিয়ে পড়ছি, সেখানে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। আর একটা কথা পরিষ্কার, আমরা কোনোভাবেই চরমপন্থী বা পপুলিস্টদের সাথে কোনো কোয়ালিশন করব না। রাইনল্যান্ড পালাটিনেটের এই নির্বাচন এবছরের 5টি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের দ্বিতীয়টি। সেপ্টেম্বর মাসে বার্লিন সহ আরও কয়েকটি স্টেট নির্বাচনে এএফডি তাদের প্রথম বড় জয় পেতে মরিয়া। ফলে চ্যান্সেলর মার্জের সামনে এখন বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা বজায় রাখা এবং কট্টর ডানপন্থীদের প্রভাব নিয়ন্ত্রণ করা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।